আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। করোনার এই মহাদুর্যোগকালে আমরা ফেস টু ফেস ক্লাস করতে পারছি না। শিক্ষার্থীর সঙ্গে অনেকদিন ধরেই দেখা সাক্ষাৎ হচ্ছে না। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্দেশনা জারি করেছে যে সারা বাংলাদেশে অনলাইনে ক্লাস হবে। ঠিক সেই নির্দেশনা ফলো করতে গিয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুরও অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকের এই অনলাইন ক্লাস আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুর। আজকের এই বিষয়টি খুবই মজার একটি বিষয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের এই টপিকসটি বা বিষয়টি বিএড এবং এমএড দুটো ক্লাসেই পড়ানো হচ্ছে। বিএড সেকেন্ড সেমিস্টারে এবং এমএড ফার্স্ট সেমিস্টারে। বিষয়টির সাথে আমরা একটু পরিচিত হই। বিষয়টি হচ্ছে রিসার্চ ইন এডুকেশন বা শিক্ষায় গবেষণা। রিসার্চ কথাটি মনে পড়লেই মনে হয় যেন কোনো অনুসন্ধান, গভীর অনুসন্ধান, সত্যানুসন্ধান, কোনো কিছু খুঁজে বের করা, কোনো কিছু গবেষণা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি আমরা শুরুতেই ছোট্ট একটি যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটি দেখে যেটা আমরা অনুমান করতে পারছি যে উপরে এটি রয়েছে পূর্ণিমার চাঁদ, নিচে সমুদ্রে জোয়ার হচ্ছে। পূর্ণিমার চাঁদ এর প্রভাবেই সম্ভবত জোয়ার হচ্ছে, এটা আমরা সহজেই বুঝতে পারি। আমাদের রিসার্চ ইন এডুকেশন বা শিক্ষা গবেষণা বিষয়ে যখন আমরা গবেষণা করতে চাই তখন আমাদেরকে ডেটা কালেকশন করতে হয়, এক পর্যায়ে ডেটা অ্যানালাইসিস করতে হয়। ডেটা অ্যানালাইসিস করার পরে আমাদেরকে হাইপোথিসিস বা অনুমিত সিদ্ধান্ত নিতে হয়। সেই হাইপোথিসিস বা অনুমিত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের যে কাজটি করতে হয়, দুটো বিষয়ের, দুজন ব্যক্তির, দুটো জিনিসের উপরে একটা প্রভাবে যে কাজ করে এবং সেটা কতটা ধনাত্মক বা ঋণাত্মক সে বিষয়টি নির্ণয় করতে হয়। আজকে আমরা সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখি বিষয়টি রয়েছে। আজকে আমাদের বিষয়টির নাম হচ্ছে পরিসংখ্যানের ভাষায় সংশ্লেষাঙ্ক। এর আরো অনেকগুলো অর্থ রয়েছে, যেমন কেউ কেউ বলেন গুণাঙ্ক, ইংলিশে তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব একটু দেখে নেই। সংশ্লেষাঙ্ক কাকে বলে তা আমরা আলোচনা করব। সংশ্লেষাঙ্ক নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব। কার্ল পিয়ারসনের সূত্রটি ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা খাতা কলম নিয়ে বসে আছেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বিষয়টি খুবই ইন্টারেস্টিং হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে যেটা বলতে হয় যে কোএফিসিয়েন্ট বা কোরিলেশন কাকে বলে বা সংশ্লেষাঙ্ক কাকে বলে। যে পরিসংখ্যানগত প্যারামিটার, সূচক বা পরিমিতির সাহায্যে দুইটি সম্পর্কিত চলকের মধ্যকার সম্পর্ক খুঁজে বের করা হয় তাকে সংশ্লেষাঙ্ক বা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলে। এই সহগমন মোটামুটি তিন ধরনের হতে পারে। নাম্বার 1, একটি বৃদ্ধির সাথে অপরটি বৃদ্ধি পায়, যেটা আমরা লক্ষ্য করেছি। পূর্ণিমার চাঁদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক তার পাশাপাশি সমুদ্রের পানিও বৃদ্ধি পেয়ে জোয়ার চলে আসছে। বিপরীতমুখী হচ্ছে একটি বৃদ্ধির সাথে অপরটি হ্রাস পায়। আরেকটি হচ্ছে নাম্বার 3, একটির বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে অন্যটির কোনো বাহ্যিক সম্পর্ক থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন তো এই প্রতীকটি দেখে চিনতে পেরেছেন কিনা, একটু ভেবে দেখুন তো এই প্রতীকটি কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। এই প্রতীকটি সাধারণত পরিসংখ্যানই ব্যবহার হয়। যে আপনারা ঠিকই বলেছেন, এটা হচ্ছে সামেশন তথা যোগফল বা টোটাল অর্থে ব্যবহার করা হয়। আমরা আরেকটি প্রতীক লক্ষ্য করি,
যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, কোরিলেশন বা রিলেশন, কোএফিসিয়েন্ট অফ রিলেশন অর্থে ব্যবহার করা হয়। জি, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্যা নিয়ে কথা বলবো, সেই সমস্যা চিহ্নিত করতে এবং সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমাদেরকে এই দুটোর যথেষ্ট ব্যবহার রয়েছে। দুইটি সম্পর্কযুক্ত চলকের মধ্যকার সম্পর্কের মাত্রা বের করার জন্য সাধারণত কার্ল পিয়ারসনের সূত্রটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দুইটি সম্পর্কযুক্ত চলকের মধ্যকার সম্পর্কের মাত্রা বের করার জন্য সাধারণত কার্ল পিয়ারসনের সূত্রটি ব্যবহৃত হয়। সূত্রটি নিম্নরূপ: আর এক্স ওয়াই সমান থার্ড ব্র্যাকেট n সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, থার্ড ব্র্যাকেট n summation x square minus summation x whole square into n summation y square minus summation y whole square divided by 2 বা divided 2 by 1 অথবা 2 এর এক। সূত্রটি খাতায় সুন্দর করে লিখে নিন, কারণ এই সূত্রের মাধ্যমে আমরা পরবর্তীতে একটি সমস্যার সমাধান করব। এবার একটা উদাহরণে আসি। একটা সমস্যা: একজন বই বিক্রেতা দুইজন বিখ্যাত লেখকের দুইটি বই বিক্রয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা বের করতে চান। তিনি 10 দিনে এই দুই ব্যক্তির বই দুটি যে সংখ্যায় বিক্রি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করেছেন। তালিকাটি নিম্নরূপ, আমরা খেয়াল করি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দিন লেখক এক্স এবং লেখক ওয়াই হিসেবে আমরা চিন্তা করছি। লেখক এক্স কে যদি আমরা এমদাদুল হক মিলন বলি এবং লেখক ওয়াই কে যদি আমরা আনিসুল হক বলি, তাহলে দেখতে পাই ওই বই বিক্রেতা বই মেলায় প্রথম 10 দিনে লেখক এমদাদুল হক মিলনের প্রথম দিন বই বিক্রি করেছেন 13টি, আনিসুল হকের বই বিক্রি করেছেন 7টি। দ্বিতীয় দিন তিনি বই বিক্রি করেছেন 12টি, আনিসুল হক এর বই বিক্রি করেছেন 11টি। তৃতীয় দিন 10টি। ঠিক এভাবে তিনি তুলনা করেছেন, দুজনের বইয়ের একটা তালিকা তৈরি করেছেন, হিসাব রেখেছেন কোন দিন কার কতটি বই বিক্রি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই তালিকাটি থেকেই আমরা বের করব যে দুজনের মধ্যে কি সম্পর্ক। আর এটা বের করার জন্য আমাদের যে ব্যবহার করতে হবে, লেখক দোকানের মালিক কি করলেন, নিচের মানগুলো হিসাব করে তিনি বের করবেন। সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সামেশন মানে হচ্ছে টোটাল বা যোগফল, এক্স ওয়াই এক্স এবং ওয়াই এর গুণফল, এক্স স্কোয়ার হচ্ছে এক্স এক্স এ গুণ করলে যা হয় এক্স স্কোয়ার। ঠিক, সামেশন এক্স স্কোয়ার মানে টোটাল এক্স স্কোয়ার এর গুণফল হচ্ছে, যোগফল হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। সামেশন ওয়াই স্কোয়ার মানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ঠিক টোটাল ওয়াই স্কোয়ার মিলে যোগ করলে যে ফল আমরা পাবো সেটা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার নিচের সারণীর মধ্যে মান বসিয়ে আমরা পাই লেখক এমদাদুল হক মিলন, তার প্রথম দিন বই বিক্রি হয়েছে 13টি, আনিসুল হকের বিক্রি হয়েছিল 7টি, এবং এক্স এবং ওয়াই গুণ করলে আমরা পাই 7 13 91টি। আর এক্স স্কোয়ার হচ্ছে 13 13 গুণ করলে হচ্ছে 169, এটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক, ওয়াই স্কোয়ার হচ্ছে 7 7 গুণ করলে হচ্ছে 7 7 49। ঠিক এভাবে দ্বিতীয় দিন 12টি, 12 11 গুণ করলে 132, 12 12 গুণ করলে 144, এবং 11 11 গুণ করলে হচ্ছে 121। এভাবে এক্স এর 10 মানে এমদাদুল হক মিলনের, ওয়াই 3 10 3 গুণ করলে 3 10 30, এক্স স্কোয়ার 100 10 10 গুণ করলে। ঠিক এইভাবে টোটাল যা হয়েছে এখানে হবে সামেশন 70। আমরা যদি এখানে আরো ভালোভাবে বুঝতে হয় বলতে হবে সামেশন এক্স মানে 70, সামেশন ওয়াই হচ্ছে 65, সামেশন এক্স ওয়াই 472, সামেশন এক্স স্কোয়ার 624, সামেশন ওয়াই স্কোয়ার 533। শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা পরবর্তী সূত্রের দিকে যাব এবং আর এর মান বসাবো। এবার আর এর মান বসে আমরা যেটা পাচ্ছি, আমরা আগেই সূত্রটি বলেছি, আর এক্স ওয়াই সমান
third bracket n summation xy minus summation x into summation y whole square divided third bracket n summation x square minus summation x square into n summation y square minus summation y whole square. এখানে একটা বিষয় উল্লেখ্য, n হচ্ছে নাম্বার বা সংখ্যা। কত দিন ছিল আপনাদের কি মনে আছে? যে আপনি ঠিকই বলেছেন 10 দিন। তো n মানে 10 আর সামেশন এক্স ওয়াই আমরা যেটা পেয়েছি, সামেশন এক্স ওয়াই আমরা পেয়েছি 472 আর সামেশন এক্স আমরা পেয়েছি 70। সামেশন এক্স আমরা পেয়েছি 70 আর সামেশন ওয়াই আমরা পেয়েছি 65। সামেশন ওয়াই পেয়েছি আমরা 65। ঠিক সামেশন এক্স স্কয়ার আমরা পেয়েছি 624, সামেশন এক্স স্কয়ার 624 সামেশন এক্স হোল স্কয়ার আমরা পেয়েছি 70। আমরা আগেও বলেছি, আবারও দেখছি, সামেশন এক্স হোল স্কয়ার 70। আবার n মানে নাম্বার 10 আর সামেশন ওয়াই স্কয়ার আমরা পেয়েছি 533, সামেশন ওয়াই স্কয়ার আমরা পেয়েছি 533। ঠিক এভাবে অঙ্কটি করেছি। আপনারা ক্যালকুলেটর নিয়ে বসে ইচ্ছা করে অঙ্কটি করে ফেলতে পারেন। এভাবে চলে আসছে। আর এক্স ওয়াই সমান আমরা পেলাম 0.0195 0.0975। বিক্রেতা দেখলেন যে বই দুটির বিক্রির সংখ্যার মধ্যে একটি ক্ষীণ ধনাত্মক সম্পর্ক রয়েছে, অর্থাৎ দুইটি বইয়ের লেখকের ক্রেতা সাধারণের কাছে যদি জনপ্রিয় হয় তবে দুইজনেরই জনপ্রিয়তার মধ্যে খুব অল্প মাত্রায় ধনাত্মক সম্পর্ক রয়েছে। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীরা, বিক্রেতা এখানে যেটা করলেন, তিনি দেখলেন বই দুটির বিক্রির সংখ্যার মধ্যে একটি ক্ষীণ ধনাত্মক সম্পর্ক রয়েছে, অর্থাৎ দুইটি বইয়ের লেখক ক্রেতা সাধারণের কাছে যদি জনপ্রিয় হয় তবে দুজনের জনপ্রিয় মধ্যে খুব অল্প মাত্রায় ধনাত্মক সম্পর্ক রয়েছে। আমরা অঙ্কটি আবার লক্ষ্য করি যে এখানে যে পজিটিভ প্লাস 0.975 এটাই প্রমাণ করে যে দুজনের মধ্যে সম্পর্ক ধনাত্মক সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। মনে করি কোন একটি এলাকায় মোটামুটি একই বয়সের 5টি বাচ্চা বাস করে, তারা একসঙ্গে খেলাধুলা করে। কোন একজন শিশু শিক্ষক এই 5টি শিশুর উচ্চতার সাথে ওজনের সম্পর্ক বের করতে চাইলেন। তিনি এদের উচ্চতা ও ওজন মাপলেন এবং নিম্নরূপ একটি চার্ট তৈরি করলেন। তিনি শিশুদের নাম দিলেন ক, খ, গ, ঘ, ঙ। ক এর উচ্চতা 31, ক এর ওজন 17, ধরে নিই 17 কেজি। খ এর উচ্চতা 27, ওজন 18 কেজি। গ এর উচ্চতা 29, ওজন 16 কেজি। ঘ এর উচ্চতা 31, ওজন 22 কেজি। উ এর উচ্চতা 32, ওজন 22 কেজি। তিনি যা করলেন, উচ্চতাগুলোকে যোগ করলেন এবং 5 দিয়ে ভাগ করলেন, 5 দিয়ে ভাগ করে তিনি গড় বের করলেন। ঠিক ওজনটাকে তিনি যোগ করলেন এবং 5 দিয়ে ভাগ করলেন। এরপর তিনি কি করলেন আমরা লক্ষ্য করি। তিনি গড় বের করার পরে তিনি গড় থেকে প্রতিটি স্কোরের পার্থক্য লিখলেন। ক পার্থক্য হচ্ছে 1, মানে 1 ছিল তার বেশি, তার ওজন ছিল, আমরা একটু খেয়াল করি, উচ্চতা ছিল 31 কিন্তু গড় ছিল 30। ঠিক এইভাবে খ তার উচ্চতা ছিল 27, মানে তার হচ্ছে 3 কম 29। ঠিক এভাবে তিনি প্রতিটি শিশুর উচ্চতার গড়ের পার্থক্য করলেন, ঠিক ওজনের গড়ের পার্থক্য করলেন। ঠিক ওজন আমরা লক্ষ্য করি
গড় ওজন ছিল 19, ক এর ওজন ছিল 17, তাহলে এখানে আমরা যেটা পাবো -2 বা -2। ঠিক এভাবে তিনি প্রতিটি স্কোরের তিনি পার্থক্য লিখলেন। দেখার পরে যেটা দাঁড়ালো আমরা খেয়াল করি। এবার তিনি দুটি পারস্পরিক গুণফল ও দুটি বর্গ বের করবেন। এবার এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এক্স ওয়াই আগে বলেছি এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই তো ওয়াইতে গুণ করলে ওয়াই স্কোয়ার। আমরা আগের স্লাইডে আবার একটু লক্ষ্য করি, এক্স ছিল উচ্চতা আর ওয়াই ছিল ওজন। এক্স ওয়াই হচ্ছে উচ্চতা এবং ওজনের গুণফল, এক্স হচ্ছে শুধু উচ্চতার গুণফল, আর ওয়াই স্কয়ার হচ্ছে ওজনের গুণফল, আর এক্স স্কয়ার হচ্ছে উচ্চতার গুণফল। এবার চিকিৎসক সংশ্লেষাঙ্ক বের করবেন। এটা বের করার সরল নিয়ম হচ্ছে r = ডিভাইডেড সামেশন এক্স ওয়াই রুট সামেশন এক্স স্কয়ার ইন্টু সামেশন ওয়াই স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খাতা খুলে খাতা সুন্দর করে সূত্রটি লিখে ফেলুন। দেখুন এবার কি দাঁড়ায়। আমি আশা করব আপনাদের খাতায় তোলা হয়েছে। এবার দেখুন তিনি কি পেলেন। ঠিক ওখানে যেটা ছিল ওটা যোগ করে তিনি বের করে নিয়ে আসলেন। আমরা আগে সেটা আবার লক্ষ্য করি, সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই আমরা কোথায় পেয়েছি? এই টোটালটাকে যোগ করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সামেশন এক্স ওয়াই। এরপর সামেশন এক্স স্কয়ার সামেশন ওয়াই স্কয়ার রুট, দেখি কি দাঁড়ায় 16 ইন্টু 32। ঠিক ওখানে যোগ করে তিনি এইভাবে লিখে বলেছেন। চিকিৎসক দেখলেন যে পাঁচটি সমাবেশ শিশুদের উচ্চতা ওজন মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে। যেহেতু এখানে মাইনাস নেই সুতরাং এটা কি ধনাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেটা করবেন, আমরা লেখক আনিসুল হক এবং লেখক এমদাদুল হক মিনারের উপরে 10 দিনের যে একটি তালিকা করে তার সমস্যা সমাধান করছি, এবং ফেব্রুয়ারি মাসের 28 দিনের একটি তালিকা তৈরি করে এর উপর একটি সমস্যা তৈরি করে সমস্যার সমাধান করবেন এবং সেটা আমাকে জানাবেন আশা করি। কারণ এই মহাবিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।